তো বাড়ির সামনে যে আইসক্রিম যায়, এখন মনে করেন যে আপনার আইসক্রিম খাইতে মনে চাইছে, আর আপনি কি করে ডাক দিবেন? এই যে বুদ্ধি আছে বালা। এই আইসক্রিম, ওই আইসক্রিম, হ্যাঁ নাম কি আইসক্রিম? ওই রিক্সা, বেটার নাম কি রিক্সা? বেটার নাম কি রিক্সা? তো হরফিটা আমরা এজন্য বলছি, ওই হইলো হরফ ওয়ালা, ওই হরফ বেচে কথা। মদ্দে লাজিম, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মদ শব্দের অর্থ কি। মদ শব্দের অর্থ হইল টেনে পড়া, হরফের উচ্চারণকে লম্বা করে পড়া, এটাকে বলা হয় মাদ। আরেকটা হলো লাজিম, সবাই খাতায় লেখেন। লাজিম শব্দের অর্থ হইল আবশ্যক বা জরুরি। সবাই লেখছেন? আবশ্যক বা জরুরি। তাহলে মদ্দে লাজিম শব্দের অর্থ দাঁড়ালো আবশ্যক বা জরুরি ভাবে টেনে পড়া, অথবা টেনে পড়া জরুরি। আবশ্যক অথবা জরুরি ভাবে টেনে পড়া, এটাকে বলা হয় মদ্দে লাজিম। দেখুন, মদ্দে লাজিমটা প্রথমত আমরা দুইটা ভাগে বিভক্ত করব। সেজন্যে আমি এখানে একটু মানে দাগ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার মতো দিতে পারেন এরকম ভাবে। এই সবাই খাতা লেখেন, আমি যেভাবে লেখি আপনারাও লেখেন। এই যে আমি এখানে এরকম ভাবে দাগ দিয়ে দিলাম, এটা একটা অপশন, এটা আরেকটা অপশন। জি, এখানে দুইটা অপশন তৈরি করলাম মদ্দে লাজিমের। এই দুইটা অপশন দ্বারা আমি দুইটা লেখা এখন লিখব। ডান দিকের যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নে আমি লিখব হরফি, হ র ফয়ের শিখের, হরফি। আর বাম দিকে আমি লিখব কলমি। কলমি। আচ্ছা বলেন তো, হরফি অথবা কলমির মধ্যে কোনটা আমরা আগে বলবো? হ্যাঁ, হরফিটা আগে বলবেন। কেন বলবেন? কারণ আরবি নিয়ম হইল ডান দিক থেকে পড়া। আমরা তো আরবি শিখতেছি এখন। হ্যাঁ, আরবির নিয়ম হলো ডান দিক থেকে পড়া, এই জন্য আমরা ডানটাকে আগে ধরব। দেখেন, মদ্দে লাজিম একটি হলো হরফি আর একটি হলো কলমি। এই দুইটির মধ্যে প্রথমটির নাম হলো কলমি, দ্বিতীয়টির নাম হলো হরফি। প্রথমটির নাম হলো হরফি, দ্বিতীয়টার নাম হলো কলমি। আচ্ছা, এখন মিউট রাখেন একটু সবাই। দেখুন, হরফি মানি হারফ। যেমন মনে করেন আলিফ একটা হরফ, আমি এখানে লিখতেও পারি, সমস্যা নাই। আলিফ একটা হরফ, বা একটা হরফ, তারপরে মনে করেন জিম একটা হরফ, নুন একটা হরফ। হ্যাঁ, এই যে 29টি হরফ আলাদা আলাদা, হ্যাঁ, এগুলোকে আমরা বলতে পারি হরফি। 29টি যে হরফ, এগুলো হলো এক একটা হরফি। ঠিক আবার যদি আপনি কলমির দিকে আসেন, কলমি মানে আপনারা ধরতে পারেন যে বাক্য, বাংলায় বাক্য বলতে পারি, ইংরেজিতে সেন্টেন্স বলতে পারি। হ্যাঁ, আর আরবিতে কলমি বলতে পারি, অথবা কালাম বলতে পারি, অথবা জুমলা বলতে পারি, ইত্যাদি আর কি। তাহলে আমি এই বিষয়টাকে আরেকটু পরিষ্কার করি। যেমন মনে করেন আমি যদি পড়ি অথবা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে বললাম, পুরাটা একটা জুমলা হইছে, একটা কলমি হইছে, কালাম হইছে আর কি। কালাম মানে সেন্টেন্স। কিন্তু আমি যদি বলতাম আলহামদু, তখন সেটাকে বলা হবে শব্দ। লিল্লাহি শব্দ, রব্বিল শব্দ, তারপরে আলামিন শব্দ।
কিন্তু আমি যখনই বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পুরাটা একটা বলবো, তখন সেটাকে আমরা বলবো কলমি। তাহলে কোরআন কারিমের মধ্যে আমরা বিষয়টাকে এইভাবেও বুঝতে পারি যে কোরআন কারিমের এক একটা আয়াত হলো এক একটা কলমি। কোরআন কারিমের এক একটা আয়াত হলো এক একটা কলমি। আর কোরআন কারিমের সূচনাতে যে হরফগুলো পূর্ণ হরফে বর্ণিত হয়, মানে পূর্ণ হরফে উচ্চারিত হয়, সেটাকে বলা হয় হরফি। যেমন আলিফ, আমি তো আলিফ জবর আও বলি নাই, ইও বলি নাই, উও বলি নাই, অথবা হামজা খারা জবর আও বলি নাই। তাহলে দেখুন এখানে মূল বিষয়টা হলো হরফির মধ্যে যেটা হয় সেটা হলো পূর্ণ হরফের উচ্চারণ হবে, পূর্ণ হরফের উচ্চারণ হবে। এর কারণ কি? এর কারণ হলো যে হরফির মধ্যে হরকতটা থাকে না, আর হরকত থাকলে সেটা হরফি হয়ও না। যেমন মনে করেন আমরা সূরা ইয়াসিনের মধ্যে পাইছি ইয়াসিন, ইয়াটা কিন্তু মধ্যে লাজিমের কোনো অংশ না, ইয়া হইল মধ্যে তবাই, কারণ এখানে খারা জবর আছে। কিন্তু সিন বলতে যায় কিন্তু আপনি সিন জবর সাও বলেন নাই, সিও বলেন নাই, সুও বলেন নাই, সেখানে ডাইরেক্ট পূর্ণ হরফটাই উচ্চারণ করছেন। তাহলে হরফি চিনার কিন্তু এটা আরেকটা উপায়। এটা ইতিপূর্বে আমি হয়তোবা আমার যেটা বলা হয়নি, কিন্তু আজকে বললাম এই কথাটা। মদ্দে লাজিম পড়াইতে যায় কখনো এই কথাটা বলা হয়নি, আজকে বললাম। সবাই নোট করেন যে হরফি চিনার একটা অন্যতম উপায় হলো হরফটা পূর্ণ উচ্চারিত হবে। এটা লেখেন, এটা একটা মানে একটা মজাদার একটা বিষয়, মানে চিনার একটা উপায়। হরফি চিনার অন্যতম উপায় হলো পূর্ণ হরফের উচ্চারণ হবে। যেমন ইয়া, এটা কিন্তু হরফি না, এটা হলো একালিফ টান। আবার যদি বলি সিন, এখন কিন্তু এটা পূর্ণ উচ্চারণ হয়েছে বিধায় এইটা মদ্দে লাজিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন আমি দুইটি বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করলাম, একটি হলো হরফি, আরেকটি হলো কলমি। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মদ্দে লাজিম প্রথমত কত প্রকার, তাহলে জবাব কি হবে বলেন? মাশাআল্লাহ। আচ্ছা, কি 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 কি? বাস বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমি যতটুকুন আপনাদেরকে পড়ালাম এতটুকুনে কোনো ঘাটতি আছে কিনা বলেন তো? আমি যেই অংশটুকুন পড়াইলাম মাত্র দুই প্রকার, কোনো ঘাটতি আছে কেউর? নাই। আচ্ছা, তাহলে চলেন এখন সামনে আগায় যাই, বুঝতে আরেকটু সহজ হবে ইনশাল্লাহ। মিউট রাখি সবাই, মিউট। এখন আসেন আমরা হরফিটাকে নিয়ে আগে কথা বলবো, যেহেতু হরফিটা আগে সিরিয়ালে আগে, এই জন্য এটা নিয়ে আগে কথা বলবো। এমনকি আপনাদেরকে যদি বলা হয় মদ্দে লাজিম কয় প্রকার, তখন প্রথমে বলবেন দুই প্রকার, মদ্দে লাজিম হরফি, মদ্দে লাজিম কলমি। তাহলে কলমিটা সেকেন্ডে রাখবেন আর হরফিটা প্রথমে রাখবেন, মানে মদ্দে লাজিম কলমি, মদ্দে লাজিম হরফি, এরকম উল্টা বলবেন না। হরফিটা আগে বলবেন, আমি নাম্বার দিয়ে দিই এখানে, এই যে 1 নাম্বার দিয়ে দিলাম আর এইটাতে 2 নাম্বার দিয়ে দিলাম, তাহলে মনে থাকবে। এই 1 নম্বরে হইল হরফি। এখন আসেন এই হরফিটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব, একটার নাম মুসাক্কাল, আরেকটার নাম হলো মুখাফফাফ। আমি এই দুইটাও একটু সুন্দর করে দাগ দিয়া খাতায় লিখব, এই যে সোজা করে দাগ দিবেন, কাজের মধ্যে যাতে সৌন্দর্য থাকে। এই আমার মতো করে দাগ দেন, সবাই দেন। এই হরফিটা আমরা আবার দুইটা ভাগে বিভক্ত করলাম। প্রথমে আমরা বলবো মুসাক্কাল, আরেকটা হলো মুখাফফাফ। মুসাক্কাল, আরেকটা হলো মুখাফফাফ।
মুখাফ দেখেন, একটা মুসাক্কাল আর একটা মুখাফফাফ। বলেন তো, উচ্চারণটা করেন তো দেখি পারেন কিনা। মুসাক্কাল আর একটা মুখাফফাফ। ময়ের মুখ, খয়াকার খা ফ, মুখাফ, ফয়াকার ফা ফ ফাফ, মুখাফফাফ। এই মুখাফফাফ উচ্চারণ করতে যাইয়া কত রকমের শব্দ যে শুনতে পাইছি আগে পরে হিসাব নাই। যাই হোক, আরেকটা হলো মুসাক্কাল, এটা সহজ আছে। মুখাফফাফ উচ্চারণ করতে যাইয়াই মনে করেন যে দাঁত মুখ ভাঙ্গা জায়গা। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, মদ্দে লাজিম হরফি কয় প্রকার, কি কি? বাস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার মিউট রাখেন সবাই। দেখুন, মুসাক্কাল এবং মুখাফফাফ এই দুইটা যদি আপনি মনে রাখতে চান, তাহলে আপনাকে শব্দের অর্থ জানতে হবে। যেমনটা আমরা 10 সূত্র কোরআন শিক্ষা বইয়ে যখন বিভিন্ন সূত্র শিখি, আমরা অর্থগুলো সহকারে বলার চেষ্টা করি। অর্থটা জানা থাকলে খুব সহজে আপনি পরবর্তীতে বলতে পারবেন এটা কি, এটা কি। আর অর্থ যদি না জানা থাকে তাহলে কিন্তু সহজে আপনি বলতে পারবেন না। দেখুন, মুসাক্কাল শব্দের অর্থ হইল দেখা যায়, এরকম দেখা যায়, জাস্ট দেখা যায়, এটা লেখা রাখেন। মুসাক্কাল মানে দেখা যায়, লেখেন দেখা দেখা যায়। আর আরেকটা হলো মুখাফফাফ, খফি থেকে। খফি মানে গোপন, ওই যে আমরা বলি না ইকফা, হ্যাঁ, ওই যে 9 নং সূত্রে পড়ছিলাম ইকফা। ইকফা মানে কি? অস্পষ্ট, গোপন আর কি, যেটাকে গোপন করা হয়। তাহলে আমরা এখানে লিখব যে দেখা যায় না, দেখা যায় না। তাহলে মুসাক্কাল মানে দেখা যায়, আর মুখাফফাফ মানে দেখা যায় না। দুইটা বিষয়, একটা হলো দেখা যায়, আরেক আচ্ছা রে কি আবার আমাদের হুমায়ুন সাহেব ফোন দিচ্ছে না, উনি মনে ঢুকতে পারেন নাই নাকি? হুমায়ুন সাহেব ঢুকতে পারে নাই সম্ভবত। দেখে আমি একটু এখান থেকে ফোন দিই। দেখেন, আমি একটু ফোন দিই। আজকে 5 দিন 6 দিন পর একটা ক্লাস যদি ঢুকতে না পারে তাহলে তো মনে করেন যে একটু খারাপ লাগার কথাই। আমি তো ফোন দিতেছি, কিন্তু ঢুকতেছে না। যে হুমায়ুন খান চৌধুরী ঢুকছেন? জি, ঢুকছি হুজুর। কষ্ট হইছে কেন? নেটের সমস্যা হুজুর। ও, নেটের সমস্যা, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য গ্রুপগুলো তো সবাই ঢুকছে কিনা একটু দেখি। হ্যাঁ, ঢুকছে, এটাতে ঢুকছে সবাই, আর এটাতেও মোটামুটি অনেকেই ঢুকছে। জি, তাহলে আসেন, মুসাক্কাল মানে দেখা যায়, মুখাফফাফ দেখা যায় না। তাহলে একটা প্রশ্ন দাঁড়ায় যায় না, হুজুর কি সেটা? দেখা যায়টা কি আর দেখা যায় নাটা কি, সেইটা কি? দেখা যায় সেটার নাম হইল তাসদিদ, আবার দেখা যায় না সেটার নাম হইল তাসদিদ। মানে তাসদিদটা দেখা যায় না আর তাসদিদটা দেখা যায়। বাস, এই তো হয়ে গেছে। আমরা মোটামুটি অর্ধেক কিন্তু আগায় গেছি। এখন উদাহরণটা দিলেই ব্রেনে আটকে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। দেখুন, আমরা উদাহরণটা দিই। মুসাক্কালের একটা উদাহরণ আগে নেন। যেমন আলিফ লাম মিম। আপনারা সবাই সূরাতুল বাকারার শুরুটা বের করেন, একদম শুরুতে দেখেন আলিফ লাম
দেখেন তো আছে না নাই? আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম লেখা ফেলছি। এখন আমি চিহ্নগুলো একটু দিয়া দেই। এই আলিফ লাম মিম। এই আমি চিহ্ন দিয়া দিলাম। আচ্ছা, আপনাদেরকে যে একটু আগে আমি বললাম যে মদ্দে লাজিম হরফি বলতে শুধু হরফকে বোঝাবে এবং সেই হরফটা পূর্ণ হরফের উচ্চারণ হবে। দেখেন তো এখানে 3টা হরফের মধ্যে পূর্ণ হরফের উচ্চারণ হয়েছে কি হয় নাই? যেমন আলিফ, আমি তো কোনো হরকত দিয়া পড়ছি না, মানে পূর্ণ হরফের উচ্চারণটাই করছি। লাম বলছি, লামেরও পূর্ণ হরফের উচ্চারণ করছি। মিম বলছি, মিমেরও পূর্ণ হরফের উচ্চারণ করছি। এইবার তাকায় দেখেন তো লামের উপরে একটা মোটা চিহ্ন আছে না নাই? আছে। লামের উপরে এই যে আনোয়ার হোসেন সাহেব, আপনি লাইভের সাউন্ডটা কমায় দেন, লাইভের সাউন্ডটা 0 করেন আনোয়ার সাহেব। আচ্ছা, হ্যাঁ, আমার শুধু এই হোয়াটসঅ্যাপের সাউন্ডটা শুনলেই হবে, আর লাইভের সাউন্ডটা 0 করে দেন, শুধু সেটাতে লাইভ দেখবেন। হ্যাঁ, সবাই একটু মিউট রাখি আপাতত। হ্যাঁ, একটু মিউট রাখেন। দেখেন আলিফ লাম মিম। আনোয়ার সাহেব মিউট করেন, আগে মিউট করেন। দেখেন আলিফ লাম। আচ্ছা, আমি এখান থেকে মিউট করে দিতেছি। উনি 2টা সাউন্ড শোনার কারণে আমার এই সাউন্ডটা উনি শুনতে পাচ্ছেন না, আমি এখান থেকে মিউট করে রাখছি। দেখেন লামটা পূর্ণ উচ্চারণ হয়েছে, মিমটাও পূর্ণ উচ্চারণ হয়েছে। এখন আসেন সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করেন। এই মদ্দে লাজিম কলমি আর হরফির মধ্যে সংজ্ঞার মধ্যে পার্থক্য একটা জায়গায়। দেখি তো পুরাতন যারা আছেন বলতে পারেন কিনা, মদ্দে লাজিম কলমি আর মদ্দে লাজিম হরফির সংজ্ঞার মধ্যে একটা জায়গায় তফাৎ, আর বাকি সব ঠিক আছে। কে বলতে পারবেন সেই জায়গাটা কি? এই হইছে, মাশাআল্লাহ। একটা হলো মদের হরফের উপর, আর একটা জাস্ট হরফের উপর। তো এই যে হরফির ক্ষেত্রে আইসা আমরা শুধু বলবো হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ দেখা গেলে সেটা মুসাক্কাল হবে। আর যেহেতু বলছি হরফ, জাস্ট হরফ যেহেতু, এই জন্য হরফি বলছি, তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, দেখেন আলিফ লাম মিম এগুলো এক একটা হরফ, এই জন্য হরফি বললাম। আরেকটা কথা বলি, এখানে হরফিগুলোর সব সময় সূরার শুরুতে আসে, এইটাও খাতায় নোট করে রাখেন। পুরাতনরা তো মাশাআল্লাহ জানে, কিন্তু নতুনদের সবাইরে বলছি খাতা নোট করেন। হরফিগুলো সব সময় সূরার শুরুতে আসবে। এই জন্য মনে রাখবেন, কখনো হরফি সূরার মাঝখানে হবে না, কখনোই হবে না। এই যে সাবিতুন নাহার মাইক্রোফোন অফ রাখেন, সাবিতুন নাহার মিউট রাখেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে হরফিগুলো কখনো সূরার শুরুতে আসবে না, সব সময় সূরার শুরুতেই এগুলো আসবে। আচ্ছা, এটা হলো হরফি চিনার আরেকটা উপায় আর কি। প্রথম তো একটা উপায় বললাম, পূর্ণ উচ্চারণ হবে, আর এটা আরেকটা বললাম যে এগুলো সবসময় শুরুতে আসবে। আচ্ছা, এখন আসেন হরফের উপর মোটা চিহ্ন হইয়া বামে তাসদিদ। দেখেন তো মিমের উপর একটা তাসদিদ আছে না নাই? আছে। যেহেতু মিমের উপর তাসদিদ আছে, হরফের উপর মোটা চিহ্ন হইয়া, সেহেতু এটাকে আমরা বলবো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? তাসদিদটা দেখা যাচ্ছে, এই জন্যে। আচ্ছা, এরপরে দেখেন মুখাফফাফের মধ্যে এসে আমি একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন
হামিম। আমি বললাম হামিম। লক্ষ্য করে দেখেন, এই যে আমি হা এবং মিম লিখছি, হাটা কিন্তু মধ্যে লাজিমের কোনো অংশ না। বলেন তো কেন? বলেন সবাই কেন? মদের হরফ না। আরে আমি না একটু আগে বললাম যে হুজুর এইটা মধ্যে লাজিম এর আওতায় এই জন্য পড়বে না কারণ এখানে খারা জবর আছে, এটা পরিপূর্ণ হরফটা উচ্চারিত হয় নাই। ঠিক আছে, এখানে খারা জবরের উচ্চারণ হয়েছে। এবার বুঝছেন? হ্যাঁ, টান হইছে মদ হইছে, এই জন্য এটা মদের তবাইর অন্তর্ভুক্ত হয়ে গেছে। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি হায়ের মধ্যে কোন নিয়ম, তাহলে কি বলবেন? মজা তবাই। কিন্তু মিম যদি বলি এই মিমের মধ্যে কোন নিয়ম, তাহলে বলবেন মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কি বলবেন বলেন তো সবাই? আচ্ছা আচ্ছা রাখেন, মদ্দে লাজিম তো জানি মদ্দে লাজিম। এখন হরফিটা কেন বললাম? কারণ সূরা শুরুতে হামিম একটা সূরা আছে না নাই? হ্যাঁ, হামিম এটা সূরা শুরুতে আসছে। এরপরে আমরা কেন মুখাফফাফ বললাম? হুজুর এখানে তাসদীদের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা এটাকে মুখাফফাফ বললাম। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন একটু মিউট রাখেন। আমি বলতে চাচ্ছি, আনোয়ার সাহেব আপনি লাইভ চালানোর কারণে সব গরমিল হয়ে গেছে, লাইভটার সাউন্ডটা জিরো করতে পারেন নাই। আমি ওই যে সাউন্ড হচ্ছে, আনোয়ার সাহেব লাইভের সাউন্ডটা জিরো করেন, জিরো মানে টোটালি যাতে সাউন্ড না হয়। আচ্ছা, ঠিক আছে। এই যে এখন ঠিক আছে, লাইভ দেখেন তাতে সমস্যা নাই, ভিডিওটা দেখবেন কিন্তু সাউন্ড যাতে লাইভ থেকে না আসে তাইলেই হবে। এখন আসেন, আমি এতক্ষণ মদ্দে লাজিম হরফি সম্পর্কে যে আলোচনা করলাম দুই প্রকারের, এই দুই প্রকার এখনো বুঝেন নাই এমন কি আছে? বলেন। না লজ্জার কিছু নাই তো, সমস্যা নাই তো, আমি আপনার না বুঝলে আবার বুঝাই দেব। কিন্তু এইটা যদি না বুঝেন না, কলমি বুঝবেন না। এই জন্য আমি বলতেছি এইটা বুঝেন নাই কে তারা বলেন, কারণ হরফি না বুঝলে কলমি বুঝবেন না। কে আছেন? আবার একটু বলেন। মাশাআল্লাহ, ঠিক আছে। এই দেখেন, প্রথম কথা হলো মদ্দে লাজিম মানে আবশ্যক, এখানে টান দিতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হইল এটা দুই প্রকার, একটা নাম হলো হরফি আর একটা নাম কলমি। হরফি মানে হরফ, পূর্ণ হরফের উচ্চারণ হবে, সেটাই হরফি। এবং পাশাপাশি এই হরফিগুলো সূরার শুরুতে আসবে। আর একটু সহজ করে দিতে পারি, ওইটার সম্পর্কে হয়তো বা আপনারা অবগত খুব কম আছেন। কোরআন কারিমে সূরার শুরুতে যে হুরুফে মুকাত্তিআত আসে, বিচ্ছিন্ন বর্ণমালা, বাংলায় বলা হয় বিচ্ছিন্ন বর্ণমালা, আর আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, এগুলো মূলত এই মদ্দে লাজিমের আওতায় পড়ে যায়। নম্বর 2 হলো কলমিটা তো আমরা একটু পরে যাচ্ছি, হরফিটা শেষ করি। তো হরফি যে কোনটা সেটা কি জনাব আনোয়ার সাহেব বুঝতে পারছেন এখন? জি। আচ্ছা বলেন তো, হরফি সম্পর্কে কি বললাম, হরফিটা চিনবেন কেমনে বলেন? হরফি হলো আলিফ একটা, মানে হরফি চিনার মূল একটা বিষয় হলো এটা সূরার শুরুতে থাকবে, এক। ঠিক আছে। 2 নম্বর হলো হরফের উচ্চারণটা পরিপূর্ণ হবে, কোনো হরকতের উচ্চারণ হবে না। আরে হরকতের উচ্চারণ হইলে তো হয় জবর হইব, নাহলে জের হইব, নাহলে পেশ হইব, ঠিক না? হ্যাঁ, ওগুলা কিচ্ছু হবে না, মানে পূর্ণ হরফের উচ্চারণ হবে। তাহলে হরফি চিনার আপাতত 2টা বললাম, 2টাই মনে রাখলেই যথেষ্ট হবে। বলেন হরফি চিনার মূল 2টা কারণ কি, মানে উপায় কি? একটা হলো
না না না, আনোয়ার সাহেব বলবেন, আপনি না, সবাই মাইক্রোফোন অফ রাখেন, যিনি বুঝেন না ওনাকে একটু ইয়ে করি। আনোয়ার সাহেব বলেন, হরফি চিনার মূল বিষয় দুইটা কি? বল। পূর্ণ হরফের হ্যাঁ বলেন, পূর্ণ হরফের উচ্চারণ। উচ্চারণ হবে। হ্যাঁ, হরফের পূর্ণ উচ্চারণ হবে, যেমন আলিফ, জি। বা, তা, আলিফ, সা, বা, জিম, হা ইত্যাদি। জি। আরেকটা কি জি। বলছি? আরেকটা বলছি, খাতা লেখেন না, খাতা লেখেন না, লেখছি। তো দেখে দেখে কর না। 2 নম্বরটা কি বলছি? 2 নম্বরটা বলছি যে আপনার এগুলো সূরার শুরুতে আসবে। বলেন বলেন, কি বলছি? সূরার সূরা শুরুতে আসবে। হ্যাঁ, এই দুইটা বিষয় সবাই খাতায় নোট করেন, সবাই খাতায় নোট করেন। অনেকে মনে করে কি, যখন পড়াই না তখন মনে করে মাশাআল্লাহ সহজই তো লাগে, আর এটাকে আমি ভুলমুনি, এই ফার্মু এটা। কিন্তু দেখা যায় একদিন দুদিন এক সপ্তাহ পরে নাই। এজন্য খাতা লিখতে হয়, লেখলে সেটা থাইকা যাবে। এই জন্য নবীজির একটা সুন্নত হলো, লেনদেন তোমরা খাতায় লেখা রাখো। আমরা অনেকে টাকা পয়সার হিসাব খাতায় লেখি না, মনে মনে রাখি। মনে মনে হিসাব কখনো ঠিক থাকবে না। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর পরে ভুললা যাইবেন। কিন্তু খাতায় যদি লেখা থাকে, ওই খাতার দিকে তাকাইলেই সঙ্গে সঙ্গে সব নজরে আসবে, পিছনেরটাও মনে পড়বে। যেটা ভুললে গেছেন খাতা দেখলে মনে পড়ে যাবে। এই জন্য লেনদেন সবসময় লেখা রাখতে হয়। হ্যাঁ, তাহলে আমি যেই কথাগুলো বলছি এগুলো সবসময় খাতার আশেপাশে কোনাকানিতে লেখা রাখবে। তাহলে আনোয়ার সাহেব কি বুঝতে পারছেন? এরপরে আসেন আরেকটু আগে দেই। এই হরফিটাকে 2টা ভাগে ভাগ করছি, একটা হলো মুসাক্কাল আর একটা মুখাফফাফ। মুসাক্কাল মানে দেখা যায়, তাসদিদটা দেখা যাবে আর কি, আর মুখাফফাফ মানে তাসদিদটা দেখা যাবে না। যেমন মনে করেন বললাম আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম বললাম, এখানে কিন্তু হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ দেখা যাচ্ছে। এই জন্য কলমি মুসাক্কাল হয়েছে, না সরি হরফি মুসাক্কাল হয়েছে। আরেকটার মধ্যে তাসদিদটা দেখা যায় না, এই জন্য হরফি মুখাফফাফ হয়েছে। আনোয়ার সাহেব কি এইবার কমপ্লিট হয়েছে আপনারটা? জি। তাহলে মাইক্রোফোন অফ রাখেন। এখন আর কে আছেন যে হরফিটা এখনো বুঝেন নাই? না বুঝলে কিন্তু সামনেটা বুঝবেন না, বারবার বলতেছি, না বুঝলে বলেন। মহিলাদের মধ্যে এমন কেউ আছেন যে হরফি এখনো বুঝেন নাই? আচ্ছা, হরফিটা আরেকটু বুঝাই দিব। আচ্ছা, হরফিটা বলতে কি বুঝেন সেটা কি মানে হয়েছে? একটু আগে যে বললাম হরফি কি, হরফি মানে হলো হরফ। বলেন হরফি মানে কি? আচ্ছা রাখেন, আমি বলি। ওই যে দেখেন যে বাড়ির সামনে যে অনেক সময় আইসক্রিম যায়, আইসক্রিম ওই যে আইসক্রিম যারা বিক্রি করে না, হ্যাঁ রাফসা আইসক্রিম যারা বিক্রি করে, তো বাড়ির সামনে যে আইসক্রিম যায়, এখন মনে করেন যে আপনার আইসক্রিম খাইতে মনে চাইছে, আর আপনি কি করে ডাক দিবেন? এই যে বুদ্ধি আছে বালা। এই আইসক্রিম, এই আইসক্রিম, হ্যাঁ নাম কি আইসক্রিম? কথা কেন? ওই রিক্সা চালায় বেটার তো একটা নাম আছে, তো বেটার নাম জানেন না? ওই রিক্সা, বেটার নাম কি রিক্সা? বেটার নাম কি রিক্সা? তো হরফিটা আমরা এজন্য বলছি, ওই হইলো হরফওয়ালা, ওই হরফ বেচে। কথা কয় না, ওই কি বেচে? হরফ বেচে। ওর কাজ হইলো হরফের খেলা। ও হরফির মধ্যে গেলে দেখবেন হরফ আর হরফ, আলিফ দেখবেন, বা দেখবেন, জিম দেখবেন, হা দেখবেন, কত কি দেখবেন। তাইলে হরফি হইলো হরফওয়ালা। বলেন হরফি মানে কি? হ্যাঁ, ওর কাছে হরফ আছে। এখন আসেন, এই যে হরফিটাকে আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা হরফির মধ্যে তাসদিদ দেখা যায়, আরেকটার মধ্যে তাসদিদ দেখা যায় না। যেটার মধ্যে তাসদিদটা দেখা যায় না সেটাকে আমরা মুখাফফাফ বলবো, আর যেটার মধ্যে তাসদিদটা দেখা যায় ওইটাকে আমরা মুসাক্কাল বলবো। এবার বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক্রোফোন অফ করেন। আর কে আছেন বুঝেন নাই? আর এমন কেউ আছেন হরফিটা বুঝেন নাই? তাহলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন বলেন কি বুঝতে চান। আমরা তো এখানে পূর্ণাঙ্গ হরফের উচ্চারণ করতেছি, ইয়া মানে এক আলিফ টান নাকি, আর এখানে আছে চিন, চিনের মধ্যে তো পূর্ণাঙ্গ উচ্চারণ হলো 3 আলিফ, আর এখানে তো হচ্ছে 4 আলিফ টানতে হবে। এটাই পূর্ণাঙ্গ উচ্চারণ, চিনের পূর্ণাঙ্গ উচ্চারণ হলো 3 আলিফ, এখানে লেখা হলো, এখানে আমরা টানতে হবে 4 আলিফ পূর্ণাঙ্গ। হ্যাঁ শোনেন, যদি আপনি শুধুমাত্র এই পড়ার বাহিরে মানে কোরআন কারিমের বাহিরে যখন আপনি শুধু হরফের উচ্চারণ করবেন, মানে যখন আপনি হরফের উচ্চারণ করবেন, আলিফ বা তাস আপনি পড়তেছেন, তখন আপনার সেখানে 3 আলিফ পরিমাণ টান আসবে। কারণ সিন লিখতে 3 আলিফ পরিমাণ টান, এটা জাস্ট একটা হরফের উচ্চারণ। কিন্তু এখন আপনি যেটা পড়তেছেন এটা হলো তেলাওয়াত, এটা জাস্ট হরফের উচ্চারণ না। এবার বুঝতে পারছেন? এখন আপনি তেলাওয়াত করতেছেন, একটা পড়া তেলাওয়াত, এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হইল এটা মধ্যে লাজিম হরফি, এবং হরফির পরে কি হইল মুখাফাফ হইল, যেহেতু তাজিদটা নাই, টান হচ্ছে 4 আলিফ পরিমাণ টান। এখন আসেন, আপনি বলছেন যে হুজুর এখানে 4 আলিফ পরিমাণ টান কেন? এখন 4 আলিফ পরিমাণ টান যে কেন, এটা অনেক গভীরের বিষয়, ওইটা আবার অনেক ডিপলি আলোচনা করতে হবে, ওইটা আবার আপনারা বুঝবেন না। কারণ সিনকে ভাঙ্গা লেখলে এবং সিনের পরের অংশ যেগুলো আছে, এই যে মধ্যে লাজিম, মুসাক্কাল, কলমি বলেন, আর মুখাফাফ, মধ্যে লাজিম হরফি, মুখাফাফ আর মুসাক্কাল যেটাই বলেন, যতগুলো মধ্যে লাজিম আছে এগুলো প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। ওগুলো আপনার সাধারণ মুসল্লি দেখে, আমি এর আগেও একবার ক্লাসে বলছিলাম, এই জন্য আপনারা বুঝবেন না দেখে আমি এগুলা বলি না। কারণ ওই একটা কথা আছে যে মাঝে মধ্যে বেশি চিপলে কি, বেশি টাইট দিলে রশি ছিঁড়া যায়, তো ওই রকম হয়ে যাবে আর কি। এই জন্য ডিপলি আমি যাচ্ছি না। আপাতত এতটুকু মনে রাখেন যে তাসদিদ দেখা গেলে সেটা মুসাক্কাল, দেখা না গেলে মুখাফফাফ, টান হবে 4 আলিফ পরিমাণ টান। এখন এর চাইতে বেশি আলোচনা করলে আসলটা হারায়া যাবে, এই জন্য আমরা সাধারণ মুসলিমদের নিকট এগুলো আলোচনা করি না। তবে আমি আপনাদের জন্য আরেকটা তাজবিদের বই লিখবো ইনশাল্লাহ, সেটা হলো যারা নাজেরা পারি দিয়া আরও উপরে উঠা যাবে ওনাদের জন্য, মানে হাই লেভেলের একটা তাজবিদ লিখবো, যেখানে হরফের আলাদা আলাদা সিফাত থাকবে, সিফাত কত প্রকার সেগুলা থাকবে, তারপরে এই যে খুঁটিনাটি যে ভিতরগত বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করব। এখন আলোচনা করলে আসলটা হারায় যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি হুজুর বলছিলাম যে এখানে যে আলিফ লাম মিম, এখানে যে আলিফ লাম মিম, এখানে মিমে গুণনা হয়ে যাচ্ছে, এটা কি গুণনা করতে হবে না শুধু লাম? গুণনা করতে মিম? হবে, গুণনা করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে তাসদিদ আছে, কি আছে, তাসদিদ আছে, এই জন্য হরকতের পরে যে লামে মিমে নুনে ফেলে যদি গুণনা হয়, আলিফ লাম, এই লামের মধ্যে হরকত আছে, ওইটা ভাঙ্গা লেখলে হয়। এই জন্যই বললাম যে এখানে অনেক ডিপলি অনেক কথাবার্তা আছে, আমি ওগুলো বলতে চাচ্ছি না আপাতত। যেহেতু তাহলে আমি এটা জানি, তাহলে গুণনা হবে, তাই তো? গুণনা হবে, জি, তাসদিদ আছে, এই জন্য গুণনা করবেন। আলিফ লাম মিম, এবং এই গুণনাটা কিন্তু ওয়াজিব গুণনা না। জি হুজুর। এই গুণনাটা, আচ্ছা একটু আমি আচ্ছা একটু বলি, হ্যাঁ একটু আমি দেখাই। যেমন আমি লামটা লিখি, আপনাদের ভাঙ্গা লিখে দেখেন, একটা একটু হালকা একটু টাচ করি, তাহলে মোটামুটি আন্দাজ করতে পারবেন। লাম, তারপরে দেখেন মিম, এই দেখেন আলিফ লাম মিম। আমার লেখার দিকে তাকালে বুঝতে পারবেন, লামটাকেও ভাঙ্গা লিখছি, মিমটাকেও ভাঙ্গা লিখছি। এখন দেখেন তো মিম মিম পাশাপাশি হয়েছে কি হয় নাই? কথা কয় না। আমার লাইভটা কি কেউ দেখতেছেন? আবরার সাহেব লাইভটা দেখতেছেন? আচ্ছা দেখেন, আমি বলি, এই যে লাম বললাম, লাম আলিফ লাম মিম, এখানে এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আসলে কি হয়? গুন্না হয়নি। মিম সাকিনের পরে মিম আসলে গুন্না হয়নি। ঈদগামের গুন্না 10 নং সূত্রে পড়াইছিলাম, 10 নং।
তাহলে এই যে দেখেন মিম সাকিনের পরে মিম আসছে পরে, এই জন্য এখানে গুন্না হয়েছে, ওই গুন্নাটাই এই গুন্না। এই যে মিমের মধ্যে যেই গুন্নাটা, এটা হলো ঈদগামের গুন্না, মিম সাকিনের ঈদগামের গুন্না। দেখছেন ভাইঙ্গা লেখাতে বুঝতে পারছেন, কিন্তু এতক্ষণ বুঝেন নাই, খেয়াল করছেন? জি হুজুর। এগুলা কি সাধারণ মুসলিম বুঝে? আপনারা হয়তো একটু শিক্ষিত মানুষ বেশি, এই জন্য বুঝেন, কিন্তু এই যে আমাদের এখানে রাফসা আছে একটু কম বুঝে, অনেকেই আছে মহিলা মানুষ কম বুঝে, এই জন্য আমি ডিপলি আলোচনা করি না। কেন? ওগুলো বললে আসলটা হারায় যাবে, বুঝছেন নি? জি হ্যাঁ, তখন আমও যাইব সালাও যাইব, মানে মাথার মধ্যে সব প্যাঁচ লাগা যাবে। এমনি তো যতটুকুন বলি এইটাই তো অনেকে মনে রাখতে হিমশিম খাইয়া যায়, এই জন্য আমরা ওগুলো বলি না। ওগুলো হলো খুব ডিপের আলোচনা, ওগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য, ঠিক আছে? জি জি। জাস্ট একটা বুঝাই দিলাম। হ্যাঁ জি। এখন আসেন আমরা তাহলে আপাতত যতটুকুন বললাম হরফি, এটা তো কমপ্লিট হয়েছে। এখন আমরা কলমির মধ্যে যাব ইনশাআল্লাহ। কলমির ভিতরেও দুইটা প্রকার, কলমির ভিতরেও দুইটা প্রকার। আমি একটু দাগ দিই আগে। এই যে একই রকমের প্রকার, একটা হইল মুসাক্কাল, আরেকটা হইল মুখাফফা। মুসাক্কাল মুখাফফা দুইটা। দেখুন আমি একটু আগে একটা কথা কিন্তু বলছিলাম, খেয়াল আছে কিনা, হরফির সংজ্ঞা আর কলমির সংজ্ঞা একই রকম, পার্থক্য শুধু হইল হরফির ক্ষেত্রে আমরা বলি হরফের উপরে, আর কলমির ক্ষেত্রে বলবো মদের হরফের উপরে, এই পার্থক্য। আমি আবার কথাটা বলি, হরফির ক্ষেত্রে আমরা বলবো হরফের উপরে, আর কলমির মধ্যে আইসা বলবো মদের হরফের উপরে। তাহলে দেখেন কলমি মুসাক্কালটা নিয়ে আগে কথা বলি। মদ্দে লাজিম কলমি কাকে বলে? মদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলা হয় ওইটা, মানে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে, বামে তাসদিদ হইলে, আচ্ছা বামে তাসদিদ হইলে, খেয়াল করেন এই যে বামে তাসদিদ হইলে বললাম, দেখেন তো বামে তাসদিদ আছে না নাই? আপনারা একটা সূরা বের করেন, সূরাতুল ফাতিহাটা সবাই বের করেন তো, সূরা ফাতিহা বের করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লিনা, দেখেন এখানে হরফের উপর, মদের হরফের উপর মোটা চিহ্ন, দেখেন তো মদের হরফ এখানে কোনটা? দোয়াদের পরে একটা আলিফ আসেনি? দোয়াদের পরে একটা আলিফ আছে, এই আলিফটা হলো মদের হরফ। কেমনে বুঝলেন? কারণ জবরের পরে আলিফ। বলেন জবরের পরে, জবরের পরে আলিফ। হ্যাঁ জবরের পরে আলিফ। হ্যাঁ, তো জবরের পরে আলিফ মদের হরফ, তো মদের হরফের পরে দেখেন তো তাসদিদ দেখা যায় কি যায় না? দেখা যায়। যেহেতু দেখা যাচ্ছে এই জন্য কলমি, আর যেহেতু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পুরাটা একটা সেন্টেন্স, একটা বাক্য, হ্যাঁ আরবিতে বলা হয় কলমি, এই জন্য আমরা এটাকে বলবো কলমি, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি সাজায়া বলি, তাহলে এটার মদের নাম হলো মদ্দে লাজিম কলমি মুসাক্কাল। কি হয়েছে বলেন তো? মদ্দে লাজিম লাজিম কলমি মুসাক্কাল। এই তো হয়েছে। এইরকম কোরআন কারিমের মধ্যে অনেক পাবেন। আচ্ছা আরেকটা বাকি রইল, ওইটা হলো মুখাফফাফ। ওইটার নাম কি? মুখাফফাফ। সেখানে মানে আপনার তাসদিদটা দেখা যাবে না, সেখানে দেখা যাবে সাকিন। সেখানে কি দেখবেন? সাকিন। যেমন যেমন সূরা ইউনুসের 91 নম্বর আয়াত বের করেন তো সবাই। সূরা ইউনুস 91 নম্বর আয়াত, সেখানে একটা উদাহরণ পাবেন, সেখানে একটা উদাহরণ পাবেন, সেটা হইল আনা
রাফসা, রাফসা মাইক্রোফোন অফ রাখেন, সুলতানা মাইক্রোফোন অফ রাখেন। এই দেখেন আল আনা, এখানে মদের হরফের উপর মোটা চিহ্ন। মদের হরফ কোনটা? মদের হরফ হলো এই যে আলিফটা আছে না, আলিফের উপর খাড়া জবর, খাড়া জবরের ভিতরে একটা আলিফ লুকায়িত আছে, কিন্তু এটা আমরা ইতিপূর্বে শিখাইছি। তাহলে এখানে একটা মদের হরফ লুকায়িত আছে, তো মদের হরফের উপর মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্ন। বামে তাহজিদ নাই, কে দেখেন নাই, আছে জজম, এই জন্য এটাকে বলা হয় মুখাফফাফ। আর এদিকে আইসা মদের হরফের উপর মোটা চিহ্ন, আমি মোটা চিহ্নটা দিয়ে দিই, দেখেন মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাহজিদ দেখা যায়, এই জন্য মুসাক্কাল। মানে তাহজিদ আছে মুসাক্কাল, তাহজিদ নাই মুখাফফাফ, এটা একদম ইজি। আর কলমি মানিক সেন্টেন্সের ভিতরে আসছে, হরফি মানি শব্দের সূরার শুরুতে আসছে, তাই বিষয়টা কিন্তু একেবারে ইজি। যারা বুঝতে পারছেন তাদের কাছে একেবারেই ইজি, আর যারা বুঝেন নাই তাদের কাছে বড়ই কঠিন। আল্লাহ দেখেন কে কে বুঝেন নাই আমাকে বলেন, আমি এরপরও যথেষ্ট পরিমাণ সময় নিয়ে ইনশাল্লাহ বুঝাই দিব। বলেন কলমিটা বুঝেন নাই কে, এখন বলেন কলমিটা, কলমিটা কে বুঝেন নাই? তবে এখানে একটা বিষয় বইলা দিই, আপনারা প্রশ্নটা করতে পারেন নাই, আমি বলি, কলমির মধ্যে আসেন সবাই, কলমির উদাহরণটা ধরেন, বইটা খোলেন তো সবাই, 18 নম্বর পৃষ্ঠা যান। এই যে ওয়ালা দলিন, গেছেন? আচ্ছা রাখেন, আমি একজনের নাম বলি, উনি উত্তরটা দেবে, দেখি। আমরা তো 2 নং সূত্র পড়াইছি। আচ্ছা ঠিক আছে, এই যে শাহজাহান সাহেব কই? শাহজাহান, হ্যাঁ হুজুর আছি। সামনে কি আছে কিছু কোরআন কারিম আছে, বই আছে? হ্যাঁ কোরআন কারিম আছে, বই আছে, বই আপনার ওই মিলবে না, যেটা বলবেন এটা তো মিলবে না, আগকার বই। আচ্ছা কোরআন কারিম আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা সূরা ফাতিহার আয়াতটা বের করেন, গায়রিল মাগদুবি আয়াতটা বের করেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। শাহজাহান সাহেব, আপনার নিকট আমার প্রশ্ন, আমরা মাত্র শিখলাম যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ হইলে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল হয়, কিন্তু আপনাকে যদি কেউ বলে আমি এটা মদ্দে লাজিম কলমি মুসাক্কাল মানি না, আমি এইটাকে বলতে চাই 2 নং সূত্র অনুযায়ী মদ্দে মুত্তাসিল, কারণ এখানে মোটা চিহ্ন আছে, চারারির পরিমাণটার মধ্যে মুত্তাসিল হবে, তাহলে জবাব কি বলেন? হুজুর এখানে তো ওই শর্ত না, এখানে মোটা চিহ্ন মুত্তাসিলের থাকবে, মানে ছোট গোল হামজা থাকবে, না হলে তো হবে না। মারহাবা, মারহাবা, এই সবাই একটা মারহাবা দেন তো, ওনারে একটা মারহাবা দিয়ে দেন। সত্যি কথা বলতে কি, আমি ভাবছি যে উনি এটা পারবেন না, তাহলে আমার ধারণা সম্পূর্ণ ভুল। কি ধারণা করি দেখছেন অবস্থাটা, সম্পূর্ণ ভুল ধারণা আমার, যে শাহজাহান সাহেবের আসলে অবস্থা চেঞ্জ হয়েছে কিছুটা। দেখেন এখানে কিন্তু একটা বিষয়, যে দেখতে কিন্তু মধ্যে মুত্তাসিলের মতো দেখা যায়, কি যে হঠাৎ করে দেখলে দেখতে মুত্তাসিলের মতো হবে না। আপনি কোরআন কারিমে যদি এই মধ্যে লাজিমগুলো আসে, হঠাৎ করে কিন্তু মধ্যে মুত্তাসিলে বইলা দিবেন, কারণ দেখতে মুত্তাসিল মতো দেখা যায়, কিন্তু এটা মুত্তাসিল হবে না। কারণ হলো হুজুর এখানে তো হামজা নাই। আরে মুত্তাসিল হওয়ার জন্য তো হামজা শর্ত, বামে হামজা থাকতেই, তো এখানে তো হামজা নাই। হামজা যেহেতু নাই, আবার মোটা চিহ্ন যেহেতু দিছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, তখন দেখবেন যে আসলে দেয় মদ্দে লাজিমের সাথে মিলে কিনা। এই দেখেন মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে একটা তাহজিদ দেখা যায়, ও ঠিক আছে ঠিক আছে, এটা তো মদ্দে লাজিম হবে, মদ্দে লাজিম কলমি হবে, সেন্টেন্সের ভিতরে আসছে, আর মুসাক্কাল হবে যেহেতু তাহজিদটা দেখা যায়, মদ্দে মুত্তাসিল হওয়ার প্রশ্নই উঠে না। শাহজাহান সাহেব বুঝছেন না ভালো করে ইনশাআল্লাহ? হ্যাঁ বলছি হুজুর, একটা কথা বলি, আমার একটা বিপদ আছে, তা আপনারা বলে দিয়ে আগে। আমাকে সেই পিডিএফ ফাইল দিবেন বলেছিলেন, এটা দিয়েন, আর আমার মামা মারা গেছে, তারপরে এখন বেরিয়ে চলে যাবো, আমি ওই অবস্থাতে এখনো পড়া করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি চলে যান, আপনার ক্লাসটা এখন জরুরি না। না আপনি চলে যান, না চলে যান, আর থাকেন না, যান। ক্লাস জরুরি না, এই মুহূর্তে ক্লাসটা জরুরি না, এটা পরে দেখবেন। হ্যাঁ যান যান, সেখানে চলে যান। আমরা দোয়া করব, ঠিক আছে? আপনার মামাকে যাতে জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন। সবাই একটু আমিন বলেন তো। হুজুর আমার এক বোন মারা গেছে হুজুর। আপনার বোন মারা গেছে? কিরকম বোন? আমার বোন গত রাত্রে মারা গেছে, গত রাত্রে। আজকে 11টায় মানে জানাজা কিরকম হবে। বোন? চাচাতো না খালাতো? আমার ফুফাতো বোন এবং আমার নিজের বোনের মতোই, মানে সব সময় দেখা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বোনের কবর যাতে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেয়, সবাই বলি আমিন। আমিন আমিন। আল্লাহু আকবার। দেখুন, এই মুহূর্তে আমাদের এখানে লাইভে প্রায় 250 শিক্ষার্থীর উপরে যুক্ত আছেন। আমরা এখানে আমার সাথে আলাদাভাবে আবার প্রায় এখানে 3টা গ্রুপ যুক্ত আছেন, প্রায় 30-35 জন শিক্ষার্থীর মতো। আমরা সবাই কিন্তু, আমি বিশ্বাস করি সবাই নামাজি, কারণ নামাজি ব্যক্তি ছাড়া জীবনে কোরআন শিখবে ওর মাথা নষ্ট। যে নামাজ পড়ে হয়তো কোরআন কারিম শিখবে। তো এতগুলো কোরআনের পাখিদের দোয়া কিন্তু ওনারা পাইয়া গেল। মানে যারা আজকে দোয়া করছে, আমিন বলছে, এরা কিন্তু সবাই খালেস, আল্লাহর একদম খাস বান্দা অথবা বান্দি, তাই না? আল্লাহু আকবার। হ্যাঁ, আসলে কোরআন কারিমের সাথে লেগে থাকলে এই দোয়াগুলো পাওয়া যায়। এছাড়াও আমরা আরও দোয়া করতে পারি, দোয়া করতে নিষেধ নাই। আমরা এই মুহূর্তে আরও দোয়া করব যে আমাদের এখানে যত কোরআনের পাখি আছে, এই কোরআনের পাখিদের মা বাবা দাদা দাদি নানা নানি যারাই অন্ধকার কবরে, সকলের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। সবাই বলেন না আমিন। জি, চলেন এখন আমরা কলমি আর হরফি নিয়ে কথাবার্তা বলছিলাম। বলেন, হরফি, কলমি, মদ্দে লাজিম ইত্যাদি কোন অংশ কে বুঝেন নাই? একজন একজন করে বলেন, আমি বুঝাই দেব ইনশাল্লাহ। কিন্তু ও যে 5 দিন পরে যে কইবেন আমি হুজুর মদ্দে লাজিমটা পারি না, তলে খাবেন মায়ের। এখন কই তুইব, বুঝেন নাই কোনটা, এখন কইবেন। 5 দিন পরে কইলে হইতো না। তাড়াতাড়ি কন। মদ্দে লাজিম কলমের মুকাফফাফটা একটু আরেকবার বোঝা যান। আচ্ছা, মদ্দে লাজিম কলমির মুখাফফাফটা আরেকবার বোঝাই দেব, শোনেন। মদ্দে লাজিম কলমি মুখাফফাফ মানে গোপন আর কি, যেটা দেখা যায় না, মানে তাসদিদটা এখানে থাকবে না, তাসদিদের পরিবর্তে এখানে সাকিনটা থাকবে। আর মনে রাখবেন, এখানে একটা মজার বিষয় বলি সবাইরে, গোটা কোরআন কারিমে শুধুমাত্র এই একটা উদাহরণই মুখাফফাফের পাবে। তাহলে আপনাদেরকে আরেকটু সহজ করে দিই যে আল আন ছাড়া কোরআন কারিমের ভিতরে, মানে কলমির মধ্যে যত উদাহরণ পাবেন মদ্দে লাজিমের, সব চোখ বন্ধ করে মুসাক্কাল 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 মুসাক্কাল। কি সহজ হয়েছে নি? জি জি হুজুর। সহজ হয়ে গেছে কিন্তু। আর কিন্তু লাগে না এখানে কিছু, ওই সাউন্ডও লাগে না, কি হইলো না হইলো ওগুলো দেখারও দরকার নাই। হ্যাঁ, বলছি মাঝে মধ্যে এটা কি মুসাক্কাল করবেন না মুখাফফাফ বলবেন, এইটা নিয়ে আর দ্বন্দ্বের দরকার নেই। আয়াতের মাঝখানে যতগুলো নিয়ম পাবেন মদ্দে লাজিমের সবই মুসাক্কাল 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 মুসাক্কাল। শুধুমাত্র আপনার অল্প কয়েকটা জায়গায় আল আন সম্ভবত গোটা কোরআন কারিমে 3 থেকে 4টা পাইতে পারেন। সূরা ইউনুসে আছে প্রায় 2 জায়গায়, আর হয়তোবা 2-1 জায়গায় থাকতে পারে একই শব্দ। তো এটা যদি মুখস্থ করে নেন, আল আনা, এই শব্দটা শুধু মুখাফফাফ, আর এই শব্দের বাহিরে যত শব্দ আছে সব মুসাক্কাল। ঠিক আছে? আমরা অনেক সময় বলি যে ওই মজলিসে শুধুমাত্র অমুক ব্যক্তি ছাড়া অন্যান্য যত ব্যক্তিরা আছে সবাই এই কাজটা করছে, শুধু উনি করেননি। তাহলে আমাদের পার্থক্য করতে সহজ হয়ে গেল। উনি করেন নাই, একজনকে আলাদা করছি, এটাকে আরবিতে বলা হয় খাস। খাস বলে আর কি, একজনকে আলাদা করা, খাস করা। তো এই একজন ছাড়া সবাই এই কাজটা করছে। তাহলে এই কথা বলতে সুবিধা যে আরে যা ঘটনা শুনছ, ওই করিম ওই মাজমার মধ্যে ওই অনুষ্ঠানে
যত মানুষ ছিলেন সকলেই তো অপরাধী, শুধু করিম ছাড়া। করিমে করছেন আর সবাই অপরাধী। তো এখানে বিষয়টা এটা বলতে সহজ, এক কথা সবাই বুঝা যায়। এখানে আমি এইটাই বলতে চাই যে আল আন শব্দটা ছাড়া যত যা আছে সবই মুসাক্কাল, কলমির মধ্যে আর কি। এখন বলেন কোন অংশ বুঝেন নাই, কে বুঝেন নাই? কি রে, আজকে যে কোনো প্রশ্ন নাই? অন্যান্য সময় অনেক প্রশ্ন থাকে, আজকে যে প্রশ্ন নাই। হ্যাঁ আজকে সবাই ডরাই গেছে হুজুর, হ্যাঁ আজকে মনে হয় সবাই ডরাই গেছে। হ্যাঁ, কি আর ডরাইছে? ডরায় না কেউ। আব্দুল জব্বর সাহেব বুঝছেন? জি হুজুর, আল আনা হ্যাঁ। ইয়ার কোরআন শরীফের পুরা শুরু থেকে আলিফ লাম থেকে শেষ নাস পর্যন্ত এর ভিতরে আল আনা এই শব্দটা আর দুই এক জায়গায় থাকতে পারে, তবে অন্যান্য যত জায়গায় বাইরে হবে সবগুলো হবে মুসাক্কাল। চোখ বন্ধ আর করে। এই হুম। আনা, হুম, এই এটা মুখাফা। হবে মধ্যে লাজিম কলমি মুকাফফা। হুম, এটা যারা মনে রাখতে পারলে তাহলে এই মধ্যে শোনেন, লাজিম কলমি শোনেন, শোনেন। মুকাফফা সম্পর্কে আমি আরো সহজ করি। সূরার শুরুতে আসলে সেটা হরফি, আমরা জানি সবাই, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। শুরুতে আইছে সবই হরফি 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 হরফি। আর ওই তাজিরটা দেখবেন মুসাক্কাল করবেন, তাজির এখানে মুখাফা বলে দিবেন। আর এখানে এসে কলমির মধ্যে আইসা আরো সহজ, কলমির মধ্যে আল আন শব্দটা বাদ দিয়া বাকি যা আছে সব কলমি মুসাক্কাল, কলমি মুসাক্কাল, কলমি মুসাক্কাল। মানে এর সাথে সহজ পড়া আসেনি, শুধু একটু বুঝলেই হয়। জি জি জি, এটা মনে ওই যে আপনি যে কিছুক্ষণ আগে বলছেন যে যখন পড়ান তখন সবাই মনে করে যে আরে এটা তো একটা সাধারণ কথা, এটা হয়তো মনে থাকবে, নোট করলো না বা নোট ওইটা করলো ওই যে না, প্র্যাকটিসে এটা- আইসা যাবে, প্র্যাকটিসে আইসা যাবে। প্রয়োগ যেহেতু করতেছেন না, ওই বারবার শব্দগুলো যখন আসবে তখন আস্তে আস্তে ব্রেনে আটকে যাবে। আচ্ছা দেখি তো, রায়হান, উনি নতুন শিক্ষার্থী, রায়হান কতটুকু বুঝছেন আপনি বলেন তো? হ্যাঁ, কই মাইক্রোফোন অন করেন। আপনি কতটুকু বুঝছেন আজকের পড়াটা? জি হুজুর। জি হুজুর, মানে বুঝছেন পুরাটা? হ্যাঁ জি হুজুর, বুঝছি। আচ্ছা ঠিক আছে, রাখেন তাহলে, আপনাকে আমি একটু টেস্ট করে লই। এইবার আপনি কোরআন কারিম খোলেন, সবাই সবাই কোরআন কারিম খোলেন। আমরা এখন কোরআন কারিমে একটু ঘুরবো, আমরা কোরআন কারিমে ঘুরতে চাই, তাইলে ব্রেনে আরো ভালো করে আটকে যাবে ইনশাআল্লাহ। কোরআন কারিমের রাখেন, আগে আমি সূরা বাইর করে নেই। আচ্ছা, একটা সূরা পাইছি, সূরা লোকমান 31 নাম্বার সূরা, 31। রায়হান আপনি বের করেন সূরা লোকমান 31 নম্বর সূরা। 31 নম্বর সূরা লোকমান 31, হাফিজি কোরআনে 412 পৃষ্ঠা, হাফিজি কোরআন 412 পৃষ্ঠা। বাইর করছেন সবাই? কালার করে নাই? কালার কোডে নাই, এটা কালার কোডে পাবেন না। আর 414 পৃষ্ঠা সূরা লোকমান। হ্যাঁ, 412 পৃষ্ঠা দেখেন। আমারটা তো 414 হাফিজি পৃষ্ঠা। হাফিজি কোরআন 412 পৃষ্ঠা থেকে শুরু আর কি, এখান থেকে শুরু সূরা লোকমান। হ্যাঁ, রায়হান কই? রায়হান জি আছি হুজুর। জি আপনি বলেন। এখানে দেখেন তো প্রথমে কি আছে, আলিফ লাম মিম। বলেন এখানে কোন নিয়ম? মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। মারহাবা মারহাবা, উত্তর সঠিক। এখন আপনাকে প্রশ্ন করব, হরফি কেমনে বুঝলেন? হরফের উপর মোটা চিহ্ন বা না না না, আপনি তো সংজ্ঞা বলতেছেন, এটা যে হরফি এটা বুঝলেন কেমনে? এই যে তাসদিদ আছে হুজুর। না না, হলো না। প্রথমে বলছিলাম দুইটা কারণ বলছিলাম। একটা হলো হুজুর, এটা এটা সূরার শুরুতে আইছে, কি বলেন? সূরার এটা শুরুতে এসেছে। এবং দ্বিতীয় নাম্বারটা হলো এই যে আলিফ বলছি, লাম বলছি, পূর্ণ হরফ উচ্চারণ করছি, লাম পূর্ণ হরফ উচ্চারণ করছি, মিম পূর্ণ হরফ উচ্চারণ করছি, ঠিক নেই? জি হুজুর। এই তো হয়েছে।
তাহলে এই জন্য হরফি বললাম। আচ্ছা, এখন মুসাক্কালটা কেন বললাম? মুসাক্কাল কেন বলছি? কারণ তাসদিদ বামে তাসদিদ দেখা যাচ্ছে, রাইট, এই তো হয়েছে। এই যে প্র্যাকটিসটা করাইলাম এখন, এরকম আপনি কি করবেন, কোরআন কারিমের এগুলো খুলবেন, এগুলো অনেক সূরা শুরুতে পাবেন, সেখানে যাইয়া যাইয়া এগুলো নিজে নিজে মিলাইবেন, হ্যাঁ, তাইলে হবে। আচ্ছা, আমি আরেকটা সূরা দেখি, এবার দেখি মহিলা শাখা থেকে একটু ঘুরি, ওনারা কই বোঝে হুজুরে আম করে বুইলা জায়গা খালি। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। যে এই যে আলিফ মিম, আমরা যেখানে মানে শিখলাম যে হরফের বামে তাসদিদ দেখা যায়, এটা হচ্ছে হরফি মুসাক্কাল, তাসদিদ দেখা যায় না, সেটা হরফি মুখাফফাফ। তো আমি এই যে লামটা, প্রথম লামটা তারপরে মিম, আমার যেটা পেজ লাগছে, আমি তাসদিদটা দেখতে পাচ্ছি পরে মিমের, ধর আমি বললাম যে মিমটা আমার এখানে মুসাক্কালের চেনার একটা মানে চিহ্ন, যে লামের পরে আমি তাসদিদটা দেখতে পাচ্ছি, সুতরাং লাম হচ্ছে এখানে মুসাক্কাল। বুঝছি আপনার প্রশ্নটা খায়রুল সাহেব, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এই আমি জানি এই পৃষ্ঠাটা তো আমি উল্টায় ফেলছি, কত নম্বর পৃষ্ঠা জানি বলছিলাম একটু আগে? 400 লোকমানের পৃষ্ঠা নম্বর আমরা ভাবি দিলাম না, সূরা লোকমানের প্রথম 3 নম্বর সূরা 412 পৃষ্ঠা বলছি না? জি জি, আচ্ছা রাখেন, বুঝতে পারছি উনি মানে কি প্রশ্নটা করছে, আমি আন্দাজ করতে পারছি। একটু আমি এটা বাইর করে নিই, আমি পৃষ্ঠা উল্টাইছি, আমি হারায় ফেলছি। 412 পৃষ্ঠা বলছিলাম, পাইছি, হ্যাঁ, বাকারের মধ্যে আছে। শোনেন, আবরার সাহেবের প্রশ্ন হলো এই, আমার কাছে মনে হয়, দেখেন আমারটা হয় কি না আপনার প্রশ্নটা। লামের মধ্যে উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ দেখা যাচ্ছে, এই জন্য আপনি বলতেছেন এখানে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, কিন্তু মিমি কি হবে সেটা, এটা না? আমি বলছি মিমটা তো আমার কাছে মনে হচ্ছে মিমটা তো শুধু হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, অর্থাৎ আমি এই আলিফ লাম মিম এর ভিতরে দুইটা উদাহরণ নিয়ে তো আমার মনে হচ্ছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে মুসাক্কাল, লামটা হচ্ছে মুসাক্কাল, আর হ্যাঁ, ঠিক আছে তো দুইটাই এখানে আছে। দেখেন এটা দেখার কারণে আমি লামকে ধরছি মুসাক্কাল, আর মিমটা সরাসরি সে একটা মানে মদের সরি হরফে আসছে, এটা হচ্ছে মুখাফফাফ। ঠিক আছে তো, শুনেন, প্রথম কথা হলো এখানে আলিফ যেটা। আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন খায়রুল সাহেব, বুঝতে পারছি, মাইক্রোফোনটা অফ রাখেন, সাউন্ড হইতেছে। শোনেন, আলিফ এটা হলো হরকত। আলিফটা কি মানে হরকতের উচ্চারণ হবে, মানে টান নাই আর কি, মানে আলিফে টান নাই। আলিফ যদি বানান করি আলিফে টান হয় না, তো এইটা মদ্দে লাজিমের কোনো অংশ না। আলিফটা মদ্দে লাজিমের আপাতত কোনো অংশ না। লামের মধ্যে আসেন, লামটা এখানে আইসা 4 আলিফ পরিমাণ টান দিচ্ছি, মধ্যে লাজিম কলমে মুসাক্কাল হইতেছে এটা, কিন্তু মিমের যে উচ্চারণটা আবার পরে করতেছি ওইটা কিন্তু মুখাফফাফ হইতেছে। কারণ দেখেন, লাম মদের হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ দেখা যায়, এই জন্য এটা মুসাক্কাল হলো। কিন্তু মিম যখন বলবো তখন কিন্তু বামে তাসদিদ আর নাই, হরফও নাই, তাসদিদও নাই, তখন সেটা মুখাফফাফ হয়ে যাচ্ছে। মূলত এখানে দুইটা, তা আমরা ওই যেটা চোখে বেশি বাজে ওইটা দিয়ে বুঝাইতেছি আর কি, যেটা চোখে ধরা পড়তেছে না ওইটা আপাতত বলতেছি না। বুঝতে পারছেন খায়রুল সাহেব? হ্যাঁ, জি, এখানে লামের মধ্যে মুসাক্কাল আর মিমের মধ্যে মুখাফফাফ। হ্যাঁ, এখন ওই যে সব কথার এক কথা, ওই যে বেশি ডিপে যায় না। এখন যদি বলি এখানে দুইটা আছে তখন আরো ফেস লাগবো, এই জন্য জাস্ট মুসাক্কালটা যেটা চোখে বাঁচতেছে ওইটা ধৈরেই যাচ্ছি সাধারণদের জন্য আর কি। এখন আপনার মতো যারা চৌকস, যারা খুব ডিপলি বোঝার চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো আমরা একটু ওইভাবে জবাবটা দেই আবার। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আমরা কোরআন কারিমের আরেকটা সূরা বের করব, সেটা হইল, দেখি কোনটা আসে।
মানে সামনে কিছু আছে, এই যে হামিম, এটা বুঝাই দিছি, এটারও দরকার নাই। অনেকগুলো সূরার সামনেই এই রকমের হরফে মুকাত্তাত থাকবে। এই যে আমি আরেকটাও পাইছি, খেয়াল করে দেখেন। এটা হলো সূরা মারিয়াম, 19 নম্বর সূরাটা সবাই জানতো, 19 নম্বর সূরা সূরা মারিয়ামে যান। সূরা মারিয়াম 19 নম্বর সূরা। কত পৃষ্ঠায় হুজুর হাফেজে কোরআন? হাফিজে কোরআন 306 নম্বর পৃষ্ঠা, 306। এই যে শাহজালাল নামের একজন আইডি আছে, একজন মহিলা, আপনার নাম কি? শাহজালাল নামের আইডি, মাইক্রোফোন অন করেন, শোনা যাচ্ছে না তো কিছু। আচ্ছা, তাহলে এটা গেল বেলি খাতুন। আপনি কি পাইছেন সূরা মারিয়াম 19 নম্বর সূরাটা? এখনো পাইনি, আমার হাফেজে কোরআন শেষ নেই। আপনি ইয়া দেখেন, সূচিপত্রে দেখেন সূরা মারিয়াম কত পৃষ্ঠায় আছে, তাইলে তো হলো 19 নম্বর সূরা। আচ্ছা, সুলতানা কি পাইছেন? জি হুজুর। আচ্ছা, সুলতানা দেখেন তো, এই যে সূরা মারিয়ামের প্রথম আয়াতটার মধ্যে দেখছেন নি অবস্থাটা? প্রথম আয়াতটা পাইছেন, এটা পড়েন তো। জোরে পড়েন, সাউন্ড যে পাই না। আচ্ছা সুলতানা, আপনি মাইক্রোফোন অফ রাখেন, আপনার সাউন্ড ক্লিয়ার আসে না। দেখেন নূরজাহান পাইছেন নি? নূরজাহান, মাইক্রোফোন অন করেন। আমি কাল্লার কোরআন নিছি, ওই বড় কোরআন শরীফ নিছি না তো হুজুর। ওটা নেন নাই? আরে তাহলে কেমন হইব? না। আচ্ছা, তাহলে আপনারা সবাই মাইক্রোফোন অফ রাখেন, আমি যাই পুরুষ শাখায় যাই। তাহলে আমাদের সাইদুল বাশার সাহেব আছেন? সাইদুল বাশার সাহেব কি পাইছেন? কোরআন কারীম ধরছেন? হ্যাঁ ধরছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো, এটা পড়েন, আগে একটা পড়েন, এটা পড়েন। হা ইয়া আইন সাদ। আচ্ছা, আমার কাছে মনে হইলো আপনি সবগুলো টান একরকম দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এখানে কি সবগুলো টান একরকম হবে? না হুজুর, এখানে হা এবং ইয়া একালে টান হবে। হ্যাঁ, এই দুইটা কিন্তু একালি পরিমাণ টান হবে, মধ্যে তবাই কিন্তু। আর প্রথম, হ্যাঁ প্রথম থেকে শুরু কইরা কাফটাও হইলো কি বলেন তো, মধ্যে লাজিম কি হবে? মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। মুখাফফাফ, মাশাআল্লাহ। আইনটা হলো মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, এবং সোয়াদটাও মধ্যে লাজিম হরফে মুখাফফাফ, শুধু মাঝখানে দুইটা তবাই ঢুকছে। চমৎকার বলছেন, মাশাআল্লাহ। এই যে আপনি কিন্তু বুঝা গেছেন। হ্যাঁ আচ্ছা, হরফি বলার অর্থ কি? এটা হলো শুধু একটা হরফ এবং শব্দের শুরুতে আসে। সব সারি হুজুর সূরা শুরুতে আসে এবং একটা হরফ, এখানে এক একটা হরফ পরিপূর্ণ উচ্চারণ হইতেছে, পূর্ণ উচ্চারণ হচ্ছে এখানে। আচ্ছা, এই জন্য হরফি বুঝলাম এটা। পাশাপাশি আমি এটাকে মুখাফফাফ বলার অর্থটা কি? মুখাফফাফ অত এখানে কোনো তারজিদ, বামে তারজিদ নেই, এই জন্য এটাকে আমরা মুখাফফাফ বলতেছি। ঠিক আছে, তাহলে উচ্চারণটা হবে এরকম, কাফ হা ইয়া আইন সাদ। বলেন উচ্চারণটা বলেন। কাফ হা ইয়া আইন
সিন কফ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি আর দুই একটা সূরা একটু বলেন না, আপনারা বের করেন না, আমারও একলা দায়িত্ব দিয়েছেন। আর দুই একটা সূরা দেখেন কোথায় কোথায় আছে। তাহা সূরা তাহা আছে। আচ্ছা আরও আছে, আপনারা পাবেন আগে পরে পড়তে গেলে। যাক, মূল থিম বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এই যে আরেকটা পাইছি, সূরা কলামের মধ্যে যান, কলাম, সূরা কলাম। এটা হলো কত নম্বর সূরা? এটা হলো 68 নম্বর সূরা। যান 68 নম্বর সূরা, সূরা কলাম। গেছেন সবাই? জি 569 68 নম্বর সূরা। আচ্ছা এইটা বলবেন, আমি এইটা জিজ্ঞাসা করব ইয়েকে, আমাদের আব্দুল মাজেদ সাহেব বলবেন, আব্দুল মাজেদ। 68 নম্বর সূরা, সূরা কলাম বের করছেন? আব্দুল মাজেদ সাহেব জি হুজুর। 68 নম্বর সূরা বের করছেন? 68 নম্বর, হ্যাঁ সূরা কলাম, হ্যাঁ বের করছি হুজুর। দেখেন তো প্রথমে শব্দটা মানে হরফের উচ্চারণটা করেন তো প্রথম। নুন। হ্যাঁ শুধু নুন আছে। এইবার বলেন তো এটা কোন নিয়ম? নুন রে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ তাসদিদ নাই। হ্যাঁ মুখাফফাফ, এই জন্য মুখাফফাফ বল, তাসদিদ নাই এই জন্য মুখাফফাফ। আর হরফিটা কেন বলছেন? হরফি যে হরফের প্রথমে আছে হুজুর। হ্যাঁ সূরার শুরুতে আছে এবং হরফটা পূর্ণ উচ্চারণ হয়েছে, নুন পূর্ণ উচ্চারণ হয়েছে। জি হুজুর, পূর্ণ উচ্চারণ হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে এখন আর ঘাটতি তো মনে হয় নাই মধ্যে লাজিমের মধ্যে, আশা করা যায়। কেউ কেউ এমন আছেন যে হুজুর আমি এখনো বুঝি নাই মধ্যে লাজিমটা? সিদ্দিক সাহেব আছেন, প্রফেসর সেলিমুল্লাহ আছেন, সাজিদুল আছেন, তারপরে খবিরউদ্দিন সাহেব আছেন। বোঝা গেছে? বুলবুল সাহেব আছেন। হ্যাঁ বলেন, কে প্রশ্ন করবেন? যদি প্রশ্ন করতেন এটা বুঝতাম যে আমি কত বুঝছি এটাই। আচ্ছা আব্দুল বাতেন সাহেব কি বলবেন বলেন তো? বাকিরা মাইক্রোফোন অফ রাখেন। সূরা ফাতিহার শেষ শব্দটা ওয়ালা লিন তো আলাদা অংশ, আর দোয়া হলো হরফে লাজিম মুসাক্কার। এটা সঠিক কিনা? হ্যাঁ মিমটা আলাদা, এটা ঠিক আছে। মানে লিন লিন যেটা বলছেন ওইটা তো, হ্যাঁ বারবার ফোন দিতেছে। হ্যাঁ শোনেন, লিন তো মধ্যে আরজির আওতায় পড়ে গেছে, 3 নং সূত্র, ঠিক না? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণটা নিয়ে পড়িতে হয়। আর দোয়াদের মধ্যে শুধুমাত্র দোয়াদের মধ্যে মধ্যে লাজিমটা হবে। জি জি জি, এই প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, আর তো কোনো প্রশ্ন নাই কি ওর? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কি প্রশ্ন বলেন? এই যে হুজুর ইয়াসিন হ্যাঁ আর হামিম, হ্যাঁ এটা তো এক আলিফ টান হবে হ্যাঁ ইয়ার উপর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা মধ্যে তো ভাই, হ্যাঁ তাই না হুজুর? হ্যাঁ। আর হরকত যে হয় তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, হ্যাঁ তাহলে হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। খাড়া দেবর হলে এক আলিফ টান পড়তে হয়। তো আমরা হঠাৎ করে একটা সেন্টেন্স লিখতে গেলে অনেক সময় দেখা যায় খাড়া জবর আছে, কিন্তু কেমন করে বুঝবো যে ওইখানে যায় খাড়া জবর হবে না জের হবে হুজুর? মানে আপনার প্রশ্নটা আমি ওইরকম ভালো করে বুঝি নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে সমস্ত
হরফের মধ্যে খারা জবর খারা জের ওগুলা নাই সেগুলো বলতেছেন? না, যেটা খাড়া জবর আছে এটা তো একা আলিফ টানতে হয়। হ্যাঁ। অনেক সময় একটা সেন্টেন্স পড়ি আমরা, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হ্যাঁ। যেমন আইনের উপর এখানে খাড়া জবর আছে হুজুর। হ্যাঁ, তো আমি এই সেন্টেন্সটা লিখতে গেলাম, এখন জবর দেবো না খাড়া জবর দেবো না জেদ দেবো না জবর দেবো না খাড়া জবর দেবো, এটা কেমন করে বুঝবো? এইটা ওই যে টানে বলে দিবে আপনাকে, টানে বলে দিবে। টান বলে দেবে। হ্যাঁ, ওই যে আপনি পড়তেছেন টান শুদ্ধভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল বলে টান দিছেন, টান দেওয়া মানে এখানে একটা খাড়া জবর আছে অথবা জবরের পরে আলিফ আছে। জি হুজুর, উচ্চারণ তো একই, কিন্তু এখানে টানটা দেওয়া লাগবে। যে হঠাৎ করে তো আমরা কোথায় টান দেওয়া লাগবে সেটা তো অনেক সময় মনে থাকে না হুজুর। হ্যাঁ, এখন কি আপনি কি এগুলা লেখালেখির কোনো চিন্তা ভাবনা আছেন? না মনে দেখি না দেখি পড়লাম হুজুর, অনেক সময় দেখা যায় না দেখে এই জন্য তো এটা মস্কের মধ্যে রাখতে হবে, নাজেরা কমপ্লিট করতে হবে। তাইলে দেখবেন যে আপনি যখনই মুখস্থ করবেন শুদ্ধ করে মুখস্থ করলে টানে ভুল হবে না। জি হুজুর, ওইটাই আমার এই জন্য মস্কতে ভর্তি, মস্কতে ভর্তি হবেন। জি হুজুর। ঠিক আছে দুলাল সাহেব, মাইক্রোফোন অফ রাখেন। এখন জি হুজুর। আমরা মুনাজাতে যাব। মুনাজাতে যাওয়ার আগে সবাইকে বলছি, এটা প্রত্যেক দিনই বলতেছি, আমাদের নতুন ফেসবুক আইডি আপনারা জানেন, নাম হলো আল ইসলাম মিডিয়া সেন্টার। আল ইসলাম MIDIA মিডিয়া CENTER। এই আল ইসলাম মিডিয়া সেন্টার ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করছি, এটা সবাই ফলো করবেন। ফেসবুকে যাই এটা লেখলে দেখবেন যে আমাদেরটাই সামনে চলে আসবে, ওইটা আপনারা ফলো করবেন, ফলো করার সাথে থাকবেন। আমরা ভবিষ্যতে ওইটাতে লাইভ করব ইনশাআল্লাহ। যারা যারা এখনও করেন না আজকের মধ্যেই করবেন। আর যারা আমাদের বই নিতে চান, যারা লাইভে যুক্ত আছেন বই নিতে চান, আপনারা 01799700580 এই নম্বরে, এই যে মাইক্রোফোন অফ রাখেন সবাই, মিউট রাখেন সবাই একটু মিউট রাখেন। এই যে মহিলাদের শাখায় যারা আছেন মিউট রাখেন। হ্যাঁ, সবাই এই নম্বরে নাম, ঠিকানা, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, দিলে আমরা বই পাঠিয়ে দিব, বই হাতে পায়া টাকা দিবেন। আচ্ছা গেল এইটা। আরেকটা হইল যে একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হইল কিছু শিক্ষার্থী বই অর্ডার কইরা বই তার কাছে যাওয়ার পরেও উনি বই রিসিভ করেন না। উনি পরবর্তীতে বলতেছে আমি হুজুর এমনি বলছিলাম, এখন আর লাগবে না। এটা শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা বইগুলো পাঠাই, আমরা তো একটা মাধ্যমে পাঠাইতে হয়, কুরিয়ার সার্ভিসে পাঠাইতে হয়, হয়তো বা স্টেট ফাস্টে দেই, আমরা স্টেট ফাস্টে বাংলাদেশে সবচাইতে মানে হোম ডেলিভারি করে, এটা ওরা সবচেয়ে বেশি। এখন আমি যে 120 টাকা খরচ কইরা আমি যে কুরিয়ার সার্ভিস দিয়ে আমি বইটা পাঠাইলাম, এখন আপনি হেলায় খেলায় এটা রিসিভ করলেন না, তাহলে আমার এই 120 টাকাটা কে দিবে? প্রশ্ন দাঁড়ায় না, কে দিবে? এটা তো কুরিয়ার তো আমাকে ব্যাগ দিবে না, ওতে কাইটা নিবে, কারণ আমি তো পার্সেলটা পাঠাইছি। এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের সন্তান, আপনারা তো বয়স্ক মানুষ, অনেক সময় আপনারা বাচ্চাদেরকে বলেন এই আমার বইটা আইনা দাও, ওরা তো আমাদেরকে চিনে না, ওদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে, আমার সম্পর্কে একটু নলেজ দিয়েন। ওদের কিন্তু আচরণও বেশি একটা ভালো না। ওরা মনে করে কি, ওই যে সাধারণ ওই যে আসে না যারা বইটা বিক্রি করে, ওই যে আসে না দোকানদার, ওই জাতীয়, ওরা আমাদেরকে ওই রকম মনে করে। তা আপনি একজন মা হিসাবে আপনি আমার পরিচয়টা তুলে ধরতে পারেন না, আপনি একজন বাবা হিসাবে সন্তানকে বলতে পারেন এই হুজুর আমার ওস্তাদ, ওনার সাথে কথা সাবধানে বইল, এটা বলতে পারেন না। ওরা মনে করে যে আমরা একজন দোকানদার, এরকমভাবে ব্যবহার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা খুব কষ্ট পাই যখন শুনি যে এটা অমুকের ছেলে, খুব কষ্ট লাগে। আবার অনেকে দেখা যায় বই নিতে চায় না, ও ফোনই অফ করে রাখছে, অথবা মনে করে মানে বিভিন্ন কারণে ফোন ধরে না। 3 দিন পরে রাইডার বারবার ফোন দিচ্ছে, রাইডারের সাথে খারাপ আচরণ করতেছে, পার্সেল ক্যান্সেল, তোমার বই নিতাম না, ক্যান্সেল করে দিছে। কিন্তু যারা নাকি আমাদেরকে চিনে, এই বই পাওয়ার জন্য কত মানে সিরিয়ালে লাইগা আছে। এখনও আমরা বইগুলো পিছন থেকে বুকিং করে আসতেছি, এখন অনেকে সিরিয়ালে আছে। আজকে অর্ডার করলে ওই বই পাবে কমপক্ষে 7 দিন পরে, কারণ সিরিয়াল আসতে দেরি আছে। এখন আমরা এত ব্যস্ততার মধ্যে থাকি, এরপরে যদি বই মানে ব্যাগ চলে আসে,
আপনার বাচ্চাদের কারণে ওরা বুঝে না অনেক সময়, ওরা তো আমাদের এটা সম্পর্কে আইডিয়া নেই, তখন আমরা কিন্তু অনেক কষ্ট পাই। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা গার্ডিয়ান, আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এটা সম্পর্কে আগে নলেজ দিবেন, যে আমার বইটা আইনা দিবা, ওনাদের সাথে আচরণটা ভালো করো, এটা বলে দিন। আমরা কিন্তু ওই রকম প্রফেশনাল বই বিক্রির জন্য এখানে বসি নাই, আমরা এখানে কোরআন শিক্ষা দেই। এই বইগুলো আপনার সামনে থাকলে সুবিধা, এই জন্য আমরা বইগুলো তৈরি করছি প্রয়োজনের তাকিদে, কিন্তু আমরা কিন্তু বই ব্যবসাটা নিয়ে এখানে বসি নাই, এটা স্পষ্ট করলাম। এখানে আমি পড়াই, এই বইগুলো আপনাদের দরকার, অনেকে নোট করে রাখতে পারে না, একটা বই আকারে দিলে এটা আপনাদের জন্য সুবিধা হয় ভাই, এই জন্য এগুলো তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা তো অনেক সময় যা মনে করেন আমরা খুব কষ্ট পাই, কিন্তু এগুলো করা যাবে না। হ্যাঁ, আমি সবাইকে বললাম, যেহেতু লাইভ অনুষ্ঠান হইতেছে, সবাই শুনতেছেন, এই বিষয়ে একটু নজরে রাখেন, বাচ্চাদেরকে একটু বলে দিন আমাদের সম্পর্কে, ওরা কিন্তু আচরণ অনেক সময় আমাদের সাথে ভালো করে না। ঠিক আছে, মনে কি কষ্ট নিলেন কেউ? না কষ্ট এই সমস্ত আন্দোলন করে এই জন্য আপনার সাথে এই জন্য তো কষ্ট আমাকে লাগে। বাচ্চারা আপনার সমুদ্রে এই ধরনের আচরণ করে বই কেন তাও অর্ডার করে? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে জি, এইটুকু একটু জানাই দিলাম জি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি, আমরা এখন মুনাজাতে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা। কথা ছিল যে শাহজাহান সাহেব বলেন। আমি তো বই পেছি না, পিডিএফ ফাইল দিব বলে আছিলেন, ওটা দিয়েন। আর আমি তো ফেসবুকে তো যেতে অসুবিধা হবে আমার। আচ্ছা ঠিক আছে, পিডিএফ আমি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, আপনি একটু মেসেজ লিখে দেবেন। আপনাকে দিয়েছিলাম, সেভাবে হয়তো মেসেজ যায়নি। আচ্ছা ঠিক আছে জি। হুজুর, হ্যাঁ জি বলেন। হুজুর আমার এই যে মতে বইটা কি আসছে হুজুর? বই শোনেন, যারা বই অর্ডার করছেন, আর যদি লেখা থাকে এরকম যে আপনার পার্সেলটি কনফার্ম করা হলো, বড় মেসেজ থাকবে একটা, তাইলে পাবেন। আর যারা এখনো মেসেজটা পান নাই, তারা একটু লেখেন যে আমি এখনো বই পাই নাই, এটা একটু লেখেন জি। আর কোনো কিছু আছে? ওই বইটা এখনো আসে নাই, ওইটা ছাপে নাই এখনো, ওরাও শুনছি ছাপবে আবার। হুজুর, আমার কি প্রশ্ন ছিল? হ্যাঁ বলেন, সাজিদুল বলেন। জি হুজুর, আমি বলছিলাম যে 3 নং সূত্রলি যে মদের হরফের পরে হরফ অফ ফেলে 3 আলিফ টান, তাহলে এখানে যেমন আন, এখানে তো এই যে জবর জয়ের পরে এটা একটা আলিফ লুকাতে, তাহলে এটা কি মদের হরফের পরে হরফ অফ এরকম ধরনের গুণানিকে অফ করলে 3 আলিফ টান হবে, না শুধু ওই যে ওয়া আলিফ ইয়া এই 3 হরফের মদ হলে গান 3 আলিফ টান হবে? এখানেও 3 আলিফ পরিমাণ টান হবে। খারা জবর না, খারা জবর ভিতরে একটা আলিফ আছে, এখানেও 3 আলিফ পরিমাণ টান হবে। যেমন ওই যে সূরা আর রহমানে পড়ছেন আর রহমান, এখানেও 3 আলিফ পরিমাণ টান হবে, খারা জবর আছে, তারপরে 3 আলিফ টান হবে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে জি। লাকি কি বলছেন? হুজুর, আমার জন্য একটু দোয়া করেন, আমার কিছু টাকা এরকম আটকা পড়ে গেছে, পাচ্ছি না, মানে দিচ্ছে না তারা। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আল্লাহ, আমরা গুনাহগার, তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, খাস করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দেগীর গুনাহ তুমি মাফ করো, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও, তোমার রেজাবন্দি হাসিল করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, তোমার এই কোরআনের পাখিদেরকে তুমি কবুল করো, আমাদের সন্তানগুলো তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জেহেন জাকাত স্মৃতি শক্তি তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন, আমরা কোরআন কারীম প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে শিখি গো আল্লাহ, আমাদের পড়ার মধ্যে তুমি বরকত দান করো। আয় আল্লাহ তাআলা, যেভাবে চললে তুমি খুশি, তোমার বন্ধু খুশি, সেইভাবে চলার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে আমরা অনেকেই আছি অসুস্থ, তুমি পরিপূর্ণ শেফা দান করো। রব্বুল আলামিন, কিছুক্ষণ আগে কয়েকজন বললেন কেউর বোন মারা গেছে, আবার কেউ আত্মীয় মারা গেছে। রব্বুল আলামিন, কেউ আবার মামা মারা গেছে। আয় আল্লাহ তাআলা, এমনিভাবে কোরআনের পাখিদের মধ্যে যার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু প্রতিবেশী যারাই অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন,
সকলের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করো। আয় আল্লাহ তাআলা কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, কবর তুমি নূর দ্বারা মুনাওয়ার করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।